হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তুমি যদি রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমার জীবনে হতে চলেছে সেরা একটা ভিডিও। এরকম ভিডিও পুরো ইউটিউবে আর আছে কি না সন্দেহের বিষয় আছে। যদি এই ভিডিওটা তোমার মোবাইল স্ক্রল করতে করতে সামনে চলে আসে, তাহলে জেনে নেবে লাখও তোমার সাথ দিচ্ছে, লাখও চাইছে তুমি রেলের গ্রুপ ডি ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করে দাও। এই ভিডিওটা রেলওয়ে গ্রুপ ডি সমস্ত তথ্য তুমি পেয়ে যাবে একসাথে, যেখানে প্রিভিয়াস ইয়ারে সমস্ত বিষয় পেয়ে যাবে, সাথে সাথে তুমি পেয়ে যাবে সেফ স্কোর কত, কিভাবে 80+ নাম্বার তুমি তুলতে পারবে, তোমার ডেইলি রুটিন কেমন হওয়া উচিত, তোমার কাট অফ তোমার জন্য কতটা কাট অফ তোমার জন্য ওয়েট করছে, কাট অফের থেকেও বেশি নাম্বার কিভাবে তুলবে, বলতে পারো কমপ্লিট একটা সেরা ভিডিও তোমার কাছে কিন্তু হতে চলেছে। তাহলে আর দেরি নয়, সোজাসুজি চলে যাব আমাদের মেন বিষয়বস্তু, মেন আলোচনাতে। তাহলে চলো, দেখতেই পাচ্ছ যে 80 মার্কস টোটাল স্ট্র্যাটেজি এবং বেস্ট টাইম টেবিল কি কি আছে, জাস্ট A to Z তোমরা কিন্তু দেখে নাও। ঠিক আছে, A to Z দেখে নাও। প্রথমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে রেলওয়ে গ্রুপ ডি টোটাল ভ্যাকেন্সি কত, 32,000। ঠিক আছে, 32,438। আমি যদি জোন হিসাবে তোমাকে দেখাই, তাহলে মুম্বাইয়ের ক্ষেত্রে আছে 7,916, দিল্লির ক্ষেত্রে 4,785, কলকাতার ক্ষেত্রে 1,861। এবং তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, স্ক্রিনশটও নিয়ে নাও। আমি বেশ কিছু জায়গা থেকে কিন্তু ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছি। ঠিক আছে, এরপরে যে বিষয়টা আমরা যাব বা দেখব, যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথমে মেন বিষয়বস্তু যাওয়ার আগে আমি একটা জিনিস তোমার দেখাই, কারণ তোমাকে 80+ স্কোর তুলতেই হবে। 80+ স্কোর তুলতে হবে, তার আগে তুমি একটু দেখে নাও, যেখানে তোমাকে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, ঠিক আছে, 30টা কোশ্চেন থাকবে, 30টা নাম্বার টোটাল তোমাকে রেলওয়ে গ্রুপ ডির জন্য থাকবে। 100 কোশ্চেন 100 মার্কসে, এবং সময় হচ্ছে পুরো 90 মিনিট। ওকে, পুরো 90 মিনিট কিন্তু তোমার জন্য টাইম হচ্ছে। এবার দেখো, এইটা হচ্ছে কমপ্লিট রেলওয়ে গ্রুপ ডির কমপ্লিট একটা সিলেবাস। ঠিক আছে, এই সিলেবাস করে কিন্তু এসএসসি সিজিএল হবে না ভাই। যারা সিজিএল কথা ভাবছো তারা কিন্তু এই সিলেবাসটা দেখে সিজিএল কিন্তু হবে না। আমি আগে তোমাদের ক্লিয়ার বলে দিলাম, কারণ এই কথাটা অনেকে বলবে না। এই কথাটা অনেকে বলছে যে রেলওয়ে গ্রুপ ডি প্রিপারেশন নিলে এসএসসি সিজিএল হয়ে যাবে, পুরো বোকার মতো প্রশ্ন এটা। এই সিলেবাস পড়লে কিন্তু সিজিএল হবে না, আমি ক্লিয়ার করে দিলাম। এই ম্যাথামেটিক্স এই টপিক আছে, এই জায়গা থেকে দেখো রিজনিং আছে, জেনারেল সায়েন্স আছে এবং জেনারেল অ্যাওয়ারনেস আছে। বিষয়বস্তুটা কি? বিষয়বস্তুটা হচ্ছে তোমার কাছে এইটাই গুরুত্বপূর্ণ যে এই ভিডিওতে তোমরা আরো একটা চমক দেখতে পাবে। চমক কি? কতদিন, কোন ঘন্টা, কোন সময় কতটা পড়বো, সেই সব কিছু বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরবো। ঠিক আছে, তাহলে চলো দেখো এবার যে বিষয়টা, প্রথমত আসি ম্যাথ। প্রথমত আসি আমরা ম্যাথ একটা মানে বাম্পারতম জায়গা। কিভাবে 80 স্কোর করবে লিখে রাখো, জাস্ট দেখো ধৈর্য ধরে ভিডিওটা। ম্যাথের দুটো জায়গা আমরা দেখতে পাই, একটা হচ্ছে অ্যারিথমেটিক, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। তো বেশিরভাগ ছাত্রছাত্রী কি ভুল করে জানো তো? বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে, অ্যারিথমেটিক করে যায়, অ্যাডভান্সটা করতে চায় না। ক্লিয়ার? অ্যারিথমেটিক এবং অ্যাডভান্সের মধ্যে গুলিয়ে যায়। কারণ আমরা ম্যাথের দুটো পোর্শন দেখি, অ্যারিথমেটিক থেকে আমরা যদি বিগত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখি, এবং আমি পুরো অ্যানালাইসিস করে এনেছি তোমাদের কাছে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পেলে তোমরা দেখতে পাচ্ছি যে অ্যারিথমেটিক থেকে 12 থেকে 13টা কোশ্চেন আসে রেলওয়ে গ্রুপ ডির জন্য, এবং অ্যাডভান্স ম্যাথে 12 থেকে 13টা কোশ্চেন কিন্তু এসেই থাকে। ঠিক আছে, তাহলে রেডি হয়ে যাও। ম্যাথ থেকে থাকে টোটাল কতগুলো প্রশ্ন? 25টা কোশ্চেন, মানে 25টা মার্কস। 25টা কোশ্চেন মানে 25টা মার্কস। তো অ্যারিথমেটিক থেকে থাকবে 12 থেকে 13, এবং মানে অ্যাডভান্স থেকে থাকবে 12 থেকে 13 কোশ্চেন। ক্লিয়ার? এবার দেখো যে বিষয়টা আমরা দেখব, এই জায়গাটাই সব ছেলেমেয়েরা পড়ে যায়, এই জায়গাটা পড়ে যায়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে, যে কোন কোন টপিক থেকে কটা প্রশ্ন এসেছে। তাহলে তুমি বুঝতে পারো কোন টপিকটা ওয়েটেজ কত আছে, কোন টপিকটা হালকাভাবে নেবে, কোন টপিকটা একটু ভারীভাবে নেবে।
পরিষ্কার দেখো, দেখো পার্সেন্টেজ অঙ্ক যারা করো খুব ভালো করে দেখো, এখানে পার্সেন্টেজ অঙ্ক যারা করছো সেখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে। ক্লিয়ার? প্রফিট অ্যান্ড লস যেখানে 2 থেকে 3টে কোশ্চেন, এভারেজ একটা কোশ্চেন, তাহলে বুঝতে পারলে এভারেজ ওয়েটেজটা কতটা। কারণ আমাদের চাকরি না পাওয়ার সবথেকে বড় কারণটা কি বলতো, আমরা ট্র্যাকটা ধরতে পারি না, ট্র্যাক ধরতে পারি না, আমাদের মনে হয় সব পড়তে হবে। আরে ভাই একটা কথা খুব ভালো করে মনে রাখো, সব পড়তে হয় না, জাস্ট একটা পড়াশোনাটা হচ্ছে একটা আর্ট, একটা লুডো ছক্কার মতো, ঠিক আছে? ওই খেলাটা যদি জেনে যাও কোন জায়গায় কি আসবে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে প্রশ্নটা কেমন হতে চলেছে। দেখো এটা স্ক্রিনশট নিতেও নিতে পারো, নইলে পুরো পিডিএফটা আমাদের যে বর্ন স্টাডি, ক্লিয়ার, বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, পয়সা কিসে দরকার নেই। রেলে গ্রুপ ডি ক্লাস আমরা ফ্রি চেয়েছো, আমরা ফ্রি দিয়েছি, আবার যদি ফ্রি চাই আবার কমেন্ট করো, আমরা আবার ফ্রি দেবো। তাহলে এই জায়গাটা বুঝে নাও কোন সাবজেক্ট মানে টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কটা করে কোশ্চেন এসছে। দেখো পার্টনারশিপ, ঠিক আছে, ওয়েটেজ দেখে নাও, প্রিভিয়াস ইয়ারে 0 থেকে 1টা কোনোবার এসছে, কোনোবার আসেনি, ঠিক আছে? আমরা যে সিম্পল ইন্টারেস্ট দেখে 2টো থেকে 1টা, ঠিক আছে? বেশি কোশ্চেন আসছে কোথা থেকে, টাইম অ্যান্ড স্পিড থেকে, ঠিক আছে? এই জায়গাটায় ছেলেমেয়েরা বেশি জোর দেয়, কিন্তু এই জায়গাটা ছেলেমেয়েরা বেশি জোর দেয় না অ্যাডভান্স ম্যাথে বেশি জোর দেয় না। অ্যাডভান্স ম্যাথে দেখে রাখো কোন জায়গা থেকে কটা করে কোশ্চেন এসেছে, তাহলে এখানে বুঝতে পারছো, তোমার কাছে ক্লিয়ার হলো কোন জায়গাটা কতটা মানে চাপ। ক্লিয়ার হয়েছে? দেখো চলো পরের বিষয় আমি তোমাদের দেখিয়ে দিই। এবার আসছে রিজনিং এ যে বিষয়টা হয়, দেখো রিজনিং থেকে 30টা কোশ্চেন দেখতে পাই, সেখানে ভার্বেল থেকে থাকে 28 থেকে 30টা কোশ্চেন, এবং নন ভার্বেল কিন্তু খুব একটা আসে না, 0 থেকে 2 এরকম দেখা গেছে। তো ভার্বেলটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। এবার দেখে রাখো প্রিভিয়াস ইয়ারে ভার্বেল থেকে কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন এসেছে, কোন টপিকগুলোকে তোমরা বেশি জোর দেবে। ক্লিয়ার? দেখে রাখো, সেটা হচ্ছে এই দেখে রাখো, অ্যানালজি ভার্বেল থেকে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন দেখা যায়, কোডিং ডিকোডিং থেকে 3 থেকে 4টে কোশ্চেন দেখা যায়, ঠিক আছে? সিরিজ থেকে নাম্বারেটিক থেকে তোমার 3 থেকে 4টে কোশ্চেন দেখা যায়, ঠিক আছে? এবার দেখে রাখো, ঠিক আছে, পুরো বিষয়টা দেখে রাখো, আমরা পিডিএফটা দিয়ে দেবো, প্রচুর ডেটা দেবো, গুরুত্বপূর্ণ ডেটা। তোমাকে 80+ স্কোর করতে হবে না, অবশ্যই ভিডিওটা তোমার জন্য। ক্লিয়ার? দেখো এবার দেখো নন ভার্বেলে কিন্তু যদি দেখি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে, তাহলে দেখতে পাচ্ছ কখনো এসেছে, কখনো আসেনি। এই যে পুরো বিষয়টাকে দেখে রাখো। এবার দেখো যে বিষয়টা, সেটা স্ট্যাটিক জিকে থেকে 3 থেকে 4টে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে, স্ট্যাটিক জিকে থেকে, যেখানে 70টা টপিক আছে। এই 70টা টপিক কোন টপিকগুলো থেকে এসেছে যদি তোমরা জানতে চাও তাহলে বলো, আমাকে কমেন্ট করো, আমি আরেকটা ভিডিও করে দেবো। ক্লিয়ার? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6 থেকে 7 এটা গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাড হয়েছে, ঠিক আছে? হিস্ট্রি, অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল এন্ড মডার্ন, ঠিক আছে, সেখানে 2 থেকে 3টে কোশ্চেন, প্রচুর বড় এরিয়া। স্যার 80+ স্কোর করবো কি করে? বলে দিচ্ছি ভাই কিভাবে 80+ স্কোর করবে, ঠিক আছে? জিওগ্রাফি থেকে, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও কিন্তু প্রশ্ন এসেছে রেলে গ্রুপ ডিতে, ভাবো, ঠিক আছে? ইন্ডিয়ান জিওগ্রাফি থেকেও এসেছে 2 থেকে 3টে কোশ্চেন, কনস্টিটিউশন থেকে 1টা থেকে 2টো কোশ্চেন দেখতে পাচ্ছি, ইকোনমিক্স থেকে 1টা থেকে 2টো কোশ্চেন। ক্লিয়ার? এবার দেখো জিএস থেকে দেখো, জেনারেল সায়েন্স থেকে দেখো, ফিজিক্স থেকে 8 থেকে 9টা কোশ্চেন আমরা কিন্তু প্রিভিয়াসে দেখতে পাচ্ছি, কেমিস্ট্রি থেকে 8 থেকে 9টা কোশ্চেন দেখতে পাচ্ছি, বায়োলজি থেকে 6 থেকে 7টা কোশ্চেন দেখতে পাচ্ছি, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে প্রিভিয়াস ইয়ারে 1 থেকে 2টো কোশ্চেন দেখতে পাচ্ছি। তাহলে তোমার কাছে এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাকে এই জায়গাটা কভার করতে হবে। ওকে চলো, বলেছি না ইউটিউবে এরকম ভিডিও হয়েছে কিনা দেখে সন্দেহ আছে। এবার দেখো আমরা যদি দেখি 2022-এ কাট অফ, মানে 2019-এ নোটিফিকেশন, 18 নোটিফিকেশন, ঠিক আছে, 18-19 নোটিফিকেশন, 22-এ পরীক্ষা, সেই কাট অফ চণ্ডীগড় থেকে কাট অফ কত ছিল? 70.98, রাঁচি থেকে ছিল 70.64, আর কলকাতা 69.61। তাহলে আমি কেন বলছি 80+ যদি তোমরা ধরে চলো তাহলে তুমি 100% সিলেকশন তোমার, 100% সিলেকশন তোমারই সিলেকশন হবে, ঠিক আছে? কেন বলছি আমি, দেখতে পাচ্ছ কাট অফ 70 আপ, কাট অফ সব 70 আপ দেখতে পাচ্ছ। তো
তাহলে তুমি যে 80% ধরে রাখো তোমার চাকরি একদম নিশ্চিন্তে। এবার দেখো যে বিষয়টা কিভাবে তুমি তোমার রুটিন বানাবে, স্ট্র্যাটেজি তৈরি করবে। দেখো সবার প্রথম যারা একদম নতুন, হাতে এখনো 4 থেকে 5 মাস আছে, ঠিক আছে, সবার প্রথম পুরো সিলেবাসটা দেখো, কি কি আছে না আছে পুরো সিলেবাস দেখো। সিলেবাস দেখার পর তোমার যে কাজ সেটা প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের প্রশ্ন এসেছে সেটা আমরা করেই দিলাম এখানে, তো সেইগুলোকে একটু জানার চেষ্টা করো। ক্লিয়ার? এই যে বলছে মেক শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম, কি শর্ট টার্ম লং টার্ম মানে কি, তুমি একটা রুটিন ফিক্সড করো যে দিনে আমি এত ঘন্টা এই টপিকগুলো পড়বো, ঠিক আছে। ধরো তুমি ঠিক করলে দিনে 2 ঘন্টা পড়বে, কোনো কারণবশত একদিন পড়তে পারলে না, পরের দিন তোমাকে লং টার্মে কিন্তু সেটা কভার করে রাখতে হবে, কারণ তোমার গোল ফিক্স রাখতে হবে, কারণ কভার করে দিতে হবে, ঠিক আছে। অপর দিক থেকে দেখো খুব ভালোভাবে উইকলি এবং মান্থলি রিভিশন করো। যে টপিকটা আজকে পড়লে, আজকে তোমাকে যে ওই টপিক থেকে 20টা কোশ্চেন দেওয়া হয়, তুমি 20টা তুলবে। 1 সপ্তাহ পর যদি দেওয়া হয় তোমাকে, তাহলে 20টার মধ্যে 3টে পারবে। তার মানে কি, আমরা ভুলে গেছি, কারণ আমাদের সব থেকে বেশি কারণ হচ্ছে রিভিশন আমাদের হচ্ছে না, আর এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা। রিভিশন না হলে তুমি পাস করতে পারবে না। ক্লিয়ার? এবার দেখো ট্র্যাক ইওর প্রোগ্রেস, ঠিক আছে, তুমি তোমার ট্র্যাকই চলো। কারণটা কি, তোমাকে অনেকে নেগেটিভ বলতে আসবে যে ভাই এই টপিকটা পড়, ওই টপিকটা পড়। ভাই তুমি প্রিভিয়াস ইয়ার থেকে অ্যানালাইসিস করেছো? তুমি ভালো জানো না যে তোমার জ্ঞান দিচ্ছি তার কথা শুনবে, যে জ্ঞান দেবে শুনবে, ছুঁড়ে ফেলে দেবে। ক্লিয়ার? অপর দিক থেকে দেখো, ঠিক আছে, দেখো টেস্ট দাও, যত বেশি মান্থলি এবং উইকলি টেস্ট দেবে তত তোমার প্রিপারেশন আরো স্ট্রং হবে, ঠিক আছে, এবং সিলেকশন পেতে তোমার অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। ক্লিয়ার? ইমপ্রুভ কিভাবে হবে? যত মক টেস্ট দেবে ইমপ্রুভ তোমার হবে, কনফিডেন্স তোমার মধ্যে আসবে যে ভাই হ্যাঁ চাকরিটা আমার হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো খুব ভালো বিষয়, প্রত্যেক দিনে তোমার রুটিন কেমন হওয়া উচিত, প্রত্যেকটা দিনে তোমার রুটিন কেমন হওয়া উচিত দেখে রাখো। ম্যাথের ক্ষেত্রে তুমি ডেইলি 2 ঘন্টা করে পড়ো, আমি একটা জাস্ট মানে রাফ বলে দিলাম, এটা করার চেষ্টা করবে। রিজনিং থেকে 1.5 আওয়ার্স পড়ো, 1.5 ঘন্টা পড়ো, ঠিক আছে। এবার দেখো জিএ থেকে 1.5, জিএস থেকে 1.5, ঠিক আছে। এবার যে বিষয়টা হচ্ছে কিভাবে তুমি 80+ স্কোর করবে, সেটা আমি তোমাদের এখানে পুরো বিষয়টা তুলে ধরছি। দেখো আমাদের সাবজেক্ট কি আছে গো, ম্যাথ আছে, ঠিক আছে। আমরা যদি ম্যাথ আর কি বলে আরে ভুলে গেলাম আমি গো, ম্যাথ আর জিআই সবচেয়ে বেশি নাম্বার, ম্যাথ আর জিআই। ক্লিয়ার? এই দুটো জায়গা তোমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ ম্যাথে কত আছে 25, ঠিক আছে, আর জিআই কত আছে 30, তাহলে হচ্ছে টোটাল কত 55। ক্লিয়ার? 55 হচ্ছে, তুমি টার্গেট করো ম্যাথ আর জিআই কে। এটা মুখস্থ তো কোনো জায়গা না, প্র্যাকটিসের জায়গা, যত প্র্যাকটিস করবে তুমি নাম্বার তুলতে পারবে। 80+ কিভাবে স্কোর করবে আমি একদম পারফেক্ট স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। ম্যাথ এবং জিআই কত আছে 25 আছে ম্যাথ, এবং জিআই আছে কত, রিজনিং আছে কত 30। ক্লিয়ার? তুমি টার্গেট রাখো ম্যাথে তুমি খুব কম করে হলেও 22 থেকে 23 তুলবে। ক্লিয়ার? 22 থেকে 23 নাম্বার তোমার ম্যাথের মধ্যে তুলতে হবেই, তোমাকে ম্যাথের মধ্যে তুলতে হবে, এবং রিজনিং থেকে 27 থেকে 28 তুলতেই হবে, 27 থেকে 28 তুলতেই হবে রিজনিং। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। অপর দিক থেকে জেনারেল সায়েন্স যদি দেখি, জিএস থেকে যদি আমি আর একটু গুরুত্বপূর্ণ জায়গায় জিএস এর কথা 25 নাম্বার, আর যদি আমি জিএ থেকে দেখি, জিএ থেকে কত আছে, জিএ থেকে 20 নাম্বার আছে, তাহলে জিএস থেকে যে 25টা নাম্বার থাকে, তা তুমি এখান থেকে আরামসে দেখো জিএস কি পড়বো না পড়বো, বিশাল বড় একটা সিলেবাস, কারণ তোমাকে ম্যাথ এবং রিজনিং থেকে নাম্বারটা বেশি তুলতে হবে। ক্লিয়ার? এত কিছু জানা সম্ভব না আমাদের, ঠিক আছে। তো ম্যাথ এবং রিজনিং থেকে তোমাকে প্র্যাকটিস করে বেশি নাম্বার তুলতে হবে, এবং জিএস থেকে 17 থেকে 18 নাম্বার তোমাকে তুলতে হবে, 17 থেকে 18 নাম্বার তোমাকে তুলতে হবে। এবং এই যে জিএ আছে, ঠিক আছে, জিএ থেকে তোমাকে 12 থেকে 13 নাম্বার তুলতেই হবে, 12 থেকে 13। তাহলে মিলিয়ে নাও 80+ হলো কিনা তোমার, ক্লিয়ার? মিলিয়ে নাও। ওকে, 80+ হচ্ছে,
এইভাবে স্ট্র্যাটেজি বানাও, স্ট্র্যাটেজি এইভাবে বানানো উচিত। অপর দিক থেকে দেখো তুমি কিভাবে ডেইলি প্র্যাকটিস করবে, কিভাবে পড়বে। দেখো পার্সেন্টেজ অনেকটা বড় এরিয়া জুড়ে আছে, তার জন্য তুমি ডেইলি ওয়াইজ 8 ঘন্টা করে টাইম দাও। 8 ঘন্টা না, 8 দিন ধরে টাইম দাও। 8 দিন কিভাবে টাইম দেবে আমি 4টে প্রসেস বলে দিচ্ছি। প্রথমে প্র্যাকটিস করবে তুমি থিওরি, ঠিক আছে, প্রথমে থিওরি অঙ্কগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে, তারপরে কনসেপ্টের অঙ্কগুলো করার চেষ্টা করবে, কনসেপ্ট বেশ, ঠিক আছে, এটা গেল থিওরি গেল, কনসেপ্ট গেল। তারপরে তোমার যেটা কাজ হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো কেমন টাইপে এসছে, ঠিক আছে, তারপরে তোমার মক টেস্ট মিলিয়ে নাও। এইভাবে তুমি ডেগুলোকে কভার করো, এইভাবে ডেগুলো কভার করো। স্যার এখানে তো 2 দিন লেখা আছে, হ্যাঁ পাইপে অঙ্কতে, ঠিক আছে, 2 দিনের মধ্যে তোমাকে এগুলো কভার করতেই হবে। টার্গেট রাখো, ওই যে বললাম না শর্ট টার্ম আর লং টার্ম, শর্ট টার্ম আর লং টার্মের কথা বললাম না, হ্যাঁ বলেছি তো, শর্ট টার্ম লং টার্ম। এই হচ্ছে পুরো সিস্টেম, তুমি সাজিয়ে নাও, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো সিস্টেম, পুরো সাজিয়ে নাও তোমরা। তাহলে এই যে দেখো জিকে, জিকে তো কতটা টাইম দেবে দেখে নাও, এটাও দেখে নিয়েছো জিকেতে, ঠিক আছে। এবার যে বিষয়টা আমি বলবো তোমাদেরকে, যে আমরা আবার তোমাদেরকে রেলে গ্রুপ ডি ফ্রি ক্লাস দিয়েছি, যদি আবার চাও আবার কমেন্ট বক্সে কমেন্ট করা, সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নাও। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, পাশে আছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।